এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন। একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে। তোমার চোখের সামনেই থাকবে উত্তর, কিন্তু সেটা খুঁজতে 90% মানুষই হিমশিম খেয়ে যায়। তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও? তাহলে আজকের ভিডিও 10টি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখাও। ফ্রেন্ড, আজকে মূল ভিডিওতে যাওয়ার আগে ফার্স্টে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি গুগলি প্রশ্ন। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, কেউ আবার সারা রাত ধরে দেয়। বলো তো বন্ধুরা, জিনিসটি কি হবে? কি বন্ধুরা, গেস করতে পারলে জিনিসটি? এখানে জিনিসটি হবে মোবাইল চার্জার। ফ্রেন্ড, এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো নেক্সট রাউন্ডে থাকছে তোমাদের বুদ্ধির পরীক্ষা। রাহুল ও মাম্পির বর্তমানে 5টি মেয়ে হয়েছে। তারা খুব ভাবনা চিন্তা করে তাদের মেয়ের নাম রাখে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর। কিন্তু বর্তমানে মাম্পি আবার প্রেগনেন্ট হওয়ায় তারা প্রত্যাশা করেছিল যে এবারও আরেকটি কন্যা সন্তান হবে, তাই তার নাম রেখেছিল ডিসেম্বর। কিন্তু ঘটনাক্রমে মাম্পির একটি পুত্র সন্তান জন্মলাভ করে। তখন তারা একটি বুদ্ধি বার করে এবং বুদ্ধি বার করে তাদের পুত্র সন্তানটির নাম রাখে জেসন। কিন্তু এটা কেমন কথা হলো? তারা তাদের প্রত্যেকটি মেয়ে সন্তানের নাম মাসের সঙ্গে মিলিয়ে রেখেছিল, কিন্তু পুত্র সন্তানটির নাম জেসন কেন রাখলো? এর উত্তরটা তোমাদেরকেই ভেবে দিতে হবে। বন্ধুরা, এটা একটু কঠিন, কিন্তু তোমাদেরকে বুদ্ধি করেই এই অ্যান্সারটি বের করতে হবে। আর বন্ধুরা, এই অ্যান্সারটি তোমরা এই প্রত্যেকটা বাচ্চাদের নামের সাথেই পেয়ে যাবে। তো গেস করো কিভাবে এই নামটি ওরা জেসন রেখেছে। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে যে তার ছেলের নাম জেসন কেন রেখেছিল তারা? তো এই প্রশ্নের উত্তর কেবলমাত্র বুদ্ধিমানরা দিতে পারে। তো তোমাদের মধ্যে কারা কারা এই প্রশ্নের উত্তর গেস করেছো তারা ভিডিওটিতে লাইক করে দাও, কারণ তোমরা জিনিয়াস। আর যারা পারছো না, চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি মাম্পি রাহুলের মেয়েদের নামের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে জুলাই, জুলাই থেকে জে, আগস্টের এ, সেপ্টেম্বরের এস এবং অক্টোবরের ও অ্যান্ড নভেম্বরের এন। প্রত্যেকটা নামের প্রথম ওয়ার্ড দিয়েই নামটি তারা তৈরি করেছে জেসন। কি বন্ধুরা, এবার বুঝতে পেরে গেছো তো? তাহলে চলো নেক্সট রাউন্ডটা দেখে নেওয়া যাক। গাইস, এবার তোমাদের জন্য থাকছে দৃষ্টিশক্তির পরীক্ষা। তো ফ্রেন্ড, এখানে অনেকগুলো কাপলের ছবি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এর মধ্যে একটি সূক্ষ্ম ডিফারেন্ট রয়েছে একটি কাপলের মধ্যে। সেটাই তোমাকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। যদি তুমি খুঁজে পেয়ে যাও তাহলে তুমি জিনিয়াস। তুমি কি এখানে থাকা আলাদা কাপলটিকে খুঁজে পেয়েছো? তো যারা খুঁজে পেয়ে গেছো তারা লাইক করে দাও। এখানে থাকা আলাদা কাপলটি ছিল ঠিক এই জায়গাটিতে, যেটা কেবলমাত্র তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মানুষরাই খুঁজে পায়। তাহলে এবার তৈরি হয়ে যাও নেক্সট রাউন্ড টেস্ট দিতে। তো এই রাউন্ডে থাকছে হট লেভেল। তো গাইস, এখানে তোমরা একটি বর্ষার সিন দেখতে পাচ্ছ, কিন্তু এই সিনের মধ্যে কোথাও একটি ব্যাঙ আছে। যদি তুমি এই ব্যাঙটিকে খুঁজে পেয়ে যাও তাহলে তোমার চোখের দৃষ্টি একদম হাই লেভেলে থাকবে। গাইস, তুমি কি এখানে থাকা ব্যাঙটিকে খুঁজে পেয়ে গেছো? তো বন্ধুরা, তুমি যদি এখানে থাকা ব্যাঙটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন, তোমার চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে, তুমি জিনিয়াস। আর যারা খুঁজে পাওনি, চলো দেখে নাও সেই ব্যাঙটি ছিল ঠিক এই জায়গাটিতে, যেটা জিনিয়াসরা খুঁজে পায়।
গাইস, আর ফিফথ রাউন্ডে থাকছে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও। তো ফ্রেন্ড, হঠাৎ করে রিয়া পা ফসকে পড়ে গিয়ে পাহাড়ের গায়ে তার ছোট্ট শিশু এবং তার 1 কোটি টাকার বাক্স পড়ে গেছে। তো গাইস, তুমি এবার বুদ্ধি খাটিয়ে বলো তো, রিয়ার জায়গায় তুমি থাকলে তুমি কাকে আগে বাঁচাতে, 1 কোটি টাকার বাক্সটিকে না ছোট্ট শিশুটিকে? তোমার উত্তরটি ভাবার জন্য 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। গাইস, তুমি কি উত্তরটি ভাবতে পারলে যেখানে কাকে বাঁচাবে? তো চলো বন্ধুরা, এই উত্তরটি আমি তোমাদের বলে দিই। এখানে আমার মতে মনে হচ্ছে প্রথমে নিজের সন্তানকে বাঁচানোই উচিত, কারণ নিজের সন্তানের থেকে বড় কিছুই হতে পারে না। প্রথমে যেভাবেই হোক নিজের সন্তানকে বাঁচানো হবে, তারপর ভাবা যাবে 1 কোটি টাকার কথা। তো বন্ধুরা, তোমার উত্তর কি ছিল সেটা কমেন্টে জানিয়ে দিও। আর আমার উত্তরের সঙ্গে তোমার উত্তর যদি মিলে গিয়ে থাকে তাহলে একটি লাইক করে দিও। তো এবার থাকছে তোমাদের জন্য মজার ছবির ধাঁধা। তো বন্ধুরা, এখানে দুটো ছবি তোমরা ভালো করে দেখে নাও। এবার এই দুটো ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি শব্দের নাম কি হবে। আর উত্তর যদি পারো তাহলে নিচে ফটাফট কমেন্টে জানিয়ে দাও। তো গাইস, এখানে শব্দটি হবে, প্রথমে দেখো সাপ আর তারপরে হচ্ছে ধান, তাহলে এখানে শব্দটি হবে সাবধান। নেক্সট, এবার তোমাদেরকে 3টি ছবি দেখতে হবে, আর এই 3টি ছবিকে মিলিয়ে এবার গেস করতে হবে আরো একটি শব্দের নাম। শব্দটির নাম তোমরা যারা আগেই পেরে গেছো তারা লাইক করে দাও, আর যারা পারোনি চলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দেখো হাঁস, হাঁসের ইংলিশ হচ্ছে ডাক, তারপরে আর লাস্টে চায়ের ইংলিশ হচ্ছে টি, তাহলে শব্দটি হচ্ছে ডাকাতি। তো গাইস, পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। গাইজ, এবার দিচ্ছি দুটো সহজ ইমোজি। এবার এই দুটো ছবি দেখে তোমাদেরকে বলতে হবে আরো একটি শব্দের নাম কি হবে। কি বন্ধুরা, পেরে গেছো তো শব্দটির নাম? তো চলো এবার মিলিয়ে দেখে নাও। প্রথমে দেখো পরি, তারপরে 12, তাহলে দুটো ছবিকে যদি মেলানো হয় তাহলে এখানে শব্দটি হবে পরিবার। তো নেক্সট, এই দুটো ছবিকে ভালো করে দেখো। এবার দেখা যাক এই দুটো ছবি দেখে তোমরা আরো একটি শব্দের নাম গেস করতে পারছো কিনা। কি বন্ধুরা, এই শব্দটি তো তোমরা গেস করে ফেলেছো, তাই তো? তাহলে চলো উত্তরটি এবার দেখে নাও। প্রথমে দেখো মৌমাছি, মৌমাছির ইংলিশ হচ্ছে বি, আর তারপরে 4, তাহলে শব্দটি হচ্ছে বিচার। আর এবার আজকের লাস্ট প্রশ্ন, স্ক্রিনে দেওয়া এই দুটো ছবিকে দেখো, আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে এবার একটি শব্দ না, এবার একটি শহরের নাম গেস করতে হবে। আর এই শহরটির নাম তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। সব প্রশ্নের উত্তর আমি এবার বলে দেবো না, এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি। অবশ্যই তোমরা এই শহরটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দিও। টাটা। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।